স্বার্থপর মানুষ চেনার 3টি উপায়। নাম্বার 1, সে শুধু তার প্রয়োজনে আপনার সাথে কথা বলবে, আর আপনি কিছু বললেই আপনাকে ব্যস্ততা দেখাবে। নাম্বার 2, সে সবসময় আপনাকে বুঝাবে, কিন্তু একটাবারও আপনাকে বুঝতে চাইবে না। 3, সে শুধু নিজের ভালো লাগা খারাপ লাগার চিন্তা করবে, আর আপনার ভালো খারাপের অনুভূতিকে পাত্তা দিবে না। অর্থ আর স্বার্থ, এই দুটো জিনিস একটা ভালো মানুষকে অমানুষ করে তোলে। কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। চোখের জল কোনোদিনও মিথ্যা বলে না, কারণ চোখে জল তখনই আসে যখন কাছের কেউ কষ্ট দেয়। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সম্পর্কে নাম থাকাটা জরুরি নয়, সম্পর্কে টান থাকাটা অনেক জরুরি। টকতে টকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় যে কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। মানুষের মুখ দেখে নয়, তার ব্যবহার দেখে চেনার চেষ্টা করুন, কারণ চিনি আর নুন একই রকম দেখতে, কিন্তু তাদের স্বাদ সম্পূর্ণ আলাদা। একটা কথা কি জানো তো, বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক জরুরি। নিজেকে সবসময় খুশিতে রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে চায় না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যেটা শোনার চেয়েও বেশি মূল্যবান। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না।